আমার পাসপোর্ট গুলি নিয়ে গেছে, আমাকে ক্রসে দিয়ে মেরেছে ভাই। এরপরে যখন আমি মামলা করি তাদের বিরুদ্ধে, পুলিশ কোনো অ্যাকশনে দেয় না, পুলিশ ধরে না। আপনারা বুঝবেন ভাই কতটা কষ্ট নিয়ে বুঝতেছি ভাই, পুলিশ যায় না। পুলিশ না যাওয়াতে ওনারা আমাকে মেরে ফেলার জন্য এই 5 আগস্টের পর পলাতক উনি রাত 12টার দিকে উনি ভেগে গেছে, আমার সামনে রাত 12টার দিকে ভেগে গেছে। উনি 31 অক্টোবর এই মামলা তোলার জন্য সন্ত্রাসী বাহিনী 1-150 লোক, সমস্ত ফুটেজ আছে আমাদের কাছে, সমস্ত ডকুমেন্ট আছে, দেখাবো ভাই। 1-150 লোক 30 মিনিটের ব্যবধানে আমি সেদিনও বেঁচে যাই ভাই। 30 মিনিটের ব্যবধানে আমি সেদিন বেঁচে যাই। কেন এই নির্যাতন বলেন ভাই আমার উপর? আমি কি পাপ করছি বলেন তো ভাই? আমি তাকে করেছে, উনি করেছে, আইজিপি মাহবুব হোসেন, তার বউ তসলিমা বেগম কুইন। আপনারা যদি দেখতে চান, উনি এত বড় পলাতক আসামি, বৈষম্য বিরোধী যে ছাত্রদের মানলো 22 জুলাই থেকে, আমি সাক্ষী ভাই, 22 জুলাই থেকে 4 আগস্ট উনি প্রত্যেক দিন নিচে রাত 10টার থেকে 2টা পর্যন্ত। আপনারা যদি বিশ্বাস না করেন, আমাদের সাক্ষী আছে, অনেক সাক্ষী, আমাদের এলাকার সাক্ষী, আমাদের দারোয়ান সাক্ষী, 30-40 জন হুন্ডা নিয়ে 1-150 জন প্রত্যেক দিন ওইখান থেকে এই বৈষম্যের বিরুদ্ধে যারা এই যে ছাত্র ছিল তাদেরকে কিল করছে, সে অস্ত্র দিছে ভাই, কার্টুন কার্টুন। আমি বলতেছি আমার জন্য, আমার বাসার নিচে এই অপকর্ম চালাইছে ভাই। আমার বাসা হচ্ছে 6/1 নিউজ কার্টন, গাউসনগর, রমনা, ঢাকা। আমি ওখানে স্থানীয়, আমরা 70 বছর এখানে, আমার জন্ম এখানে। আমার আব্বু একজন ডিপ্টি সেক্রেটারি ছিলেন, সৎ অফিসার ছিলেন। আমার প্রতি এত জুলুম কেন ভাই বলেন দেখি? আমি কি অপরাধ করছি? মাল্টিপল ভিসা উনি নিছে। এটা উনি যখন মামলা করি প্রথমে বলছেন নাই, কোনো ভিসা টিসা কোনো পাসপোর্ট আমরা নিই নাই। আমি যখন তাকে মামলা করি, উনি আমার ছোট ভাইয়ের মাধ্যমে উনি পাসপোর্ট গুলি পাঠায়, যে পাসপোর্ট গুলি নেন। আমার উকিল বলে আরে এই পাসপোর্ট ধরবেন না, এটা তো আগুন। উনি কোর্টে যায় জমা দিবে, আপনাকে কেন দেন? দেখেন ওই যে আমি বাসা থেকে নামিয়ে দিয়েছি, উনি দখলে ছিল, এখনো দখলে আছে ওই বাসা, আমি যাইতে পারি নাই, তালা মেরে রাখছে। ডেভেলপারের সাথে আমাদের গন্ডগোল, ডেভেলপার হেরে গেছে, প্রতিটা মামলায় হেরেছে, আমাদের কাছে ডকুমেন্ট আছে, আমরা চ্যালেঞ্জ দেবো। ডেভেলপারের কাছে আমার সাথে তার গন্ডগোল, ওই ভিত্তিতে উনি মানুষ মানে ডেভেলপারের সাথে আমার গন্ডগোল দেখাতে চাই। বলেন, আমি জিডি করছি, জিডি করার পরে 2টা আসামিকে ওখানে দেওয়া হয়নি, ম্যানেজ করে দিয়েছে পুলিশ আগেই। এই দেখেন ভাই, আমি আপনাদের বলি, আপনারা একটু কথা শুনবেন। আমি অনেক মর্মাহত, আমার বাচ্চা, আমার ছেলে মেয়ে প্রতিনিয়ত নিরাপত্তাহীনতা মুক্ত আছে, পুলিশকে ডাকলে আসে না। আমাকে যেদিন মানার জন্য আসছে 30 মিনিটের ব্যবধানে ভাই, আমি বেঁচে গেছি সেই দিন, নাহলে আমার মেরে ফেলায়। এই যে 31 অক্টোবর, আজকে আমি নিরাপত্তাহীনতায় আমি আমার বাচ্চা টাচ্চা নিয়ে অনেক বিপদে আছি, কাউকে কিছু বলতে পারতেছি না। আপনারা বিচার করবেন ভাই। নিরীহ আলেম হাফেজ 2013 সালে উনি যে মার্ডার করছেন, এর সাক্ষী আমি, আমার কাছ থেকে নেবেন ফুটেজ। এই যে মাহবুব হোসেন মিয়া, আমি সেদিন ছিলাম আমি ছিলাম দুপুর বেলায় না, পলাতক পুলিশ উনাকে ধরতেছে না। দেখেন, এই দেখেন ভাই, এই দেখেন আপনারা ধরেন তো, এটা ধরেন, এই দেখেন আমার ভাইয়ের নাম্বার থেকে আমাকে দিছে। আমি বলছি দাও পাসপোর্ট দিলি, দাও, 10 বছর তো দেখি নাই। এই দেখেন পাসপোর্ট দিলে, আমেরিকান ভিসা ভাই, আমেরিকান ভিসা 7টা পাসপোর্ট নিয়ে গেছে উনি, 7টা পাসপোর্ট। এই দেখেন 7টা পাসপোর্ট নিয়ে গেছে উনি, দেখেন 7টা পাসপোর্ট নিয়ে গেছে। আমার একটা মাল্টিপল ভিসা পাইতে কতটুকু কষ্ট ভাই বুঝেন? আমার ছেলে মেয়ে কি দোষ করছে, আমার বাচ্চা ছেলে মেয়ে কি দোষ করছে, ওনার পাসপোর্ট নেবেন কেন আপনি? লেনদেন আমার সাথে, আপনি বুঝেন আমার সাথে, আমারটাও কেন নেবেন? আপনি বসে নিতে পারেন না? 4টার দিকে আপনি আমাকে ক্রসের দিকে ধরে নিতে পারেন। এই যে হাত বাইন্দা আমার নিয়ে গেছে 7 জন, মাইরা দাঁত ভেঙে ফেলেছে, টর্চার করছে, পাড়েরা ফেলছে। আমি মানববন্ধন করছি 30 নম্বর প্রেস ক্লাবে, আমি 30 নম্বর মানববন্ধন করছি। দেখেন আমার ইউটিউব চ্যানেল দেখবেন, সার্চ দিলে। আমি মানববন্ধন করার পরে অমানসিক, এখনো সে দেখেন এই যে গত বুধবারে
বাইরের কান্ট্রি, ফিলিপাইন, একবার বলছে ফিলিপাইন, একবার বলছে থাইল্যান্ড, একবার বলছে মালয়েশিয়া, 3 জায়গা থেকে আমাকে ফোন দেয়, হুমকি দেয়। আমি দুটো হেফাজতে ইসলামে যখন অ্যাকশন হচ্ছিল, রাত্রেবেলা হবে, আমি এসবির মধ্যে বসা, আমাকে বলে যে রাত্রে সাইকেল খেলা হবে। আমি তো ভাই আমি এগুলোর মধ্যে নাই, আপনি কেন ডাকছেন যদি বলেন। ওনার সাথে আমাদের পারিবারিক জীবন ভালো ছিল, কথা বলছি বলে আমি চলে গেছি। সন্ধ্যার সময় হেফাজতে ইসলামে উনি নিজে, আমার বাইতুল মোকাররম দোকান ছিল ভাই, এই দোকানটাও বাইতুল মোকাররমের দোকান, উনি এসবির মধ্যে বসে নেয় কেমনে, উনি এসবির মধ্যে বসে বলে